গুড মর্নিং, আবার একটা নতুন দিন, আবার একটা নতুন উপস্থাপনা নিয়ে আমি উদ্দীপন তোমাদের সামনে উপস্থিত হয়েছি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং আমার ইউটিউব পরিবার উদ্দীপন রয়তে তোমাদের করি সকলকে স্বাগত। আজ হচ্ছে 9 ডিসেম্বর 2023, বছর প্রায় শেষ হতেই চললো। আর বাংলায় আজ হচ্ছে 22 অগ্রহায়ণ 1430 বঙ্গাব্দ। তো এক সুন্দর শীতের সকালে আমি এই সময় বেরিয়ে পড়েছি নতুন কোনো জায়গার সন্ধানে তোমাদেরকে খোঁজ দিতে। এই যে এটা হচ্ছে আরিয়াদাও ফেরিঘাট। ওই যে লঞ্চটা বেরিয়ে যাচ্ছে ওটা সকাল 8টার লঞ্চটা। আমি 2 মিনিটের জন্য লেট, যথারীতি আজ একটু লেট হয়ে গেছে। দেখলে আমরা লঞ্চটা 8টার লঞ্চটা মিস করে গেলাম। সো বাড়ি থেকে বেরিয়ে এখান থেকে আমার গন্তব্যস্থল হচ্ছে হাওড়া স্টেশন। সুলগ্ন আসছে, তো ও বাড়ি থেকে বেরিয়ে গেছে। তো আমাদের ট্রেন আছে 9টা 48-এ। তো হাওড়া স্টেশন কেন যাচ্ছি? কারণ আজ আমরা তোমাদেরকে নিয়ে যেতে চলেছি পশ্চিমবঙ্গের ফুলের ঘাটিতে। হ্যাঁ, ইয়েস, ভ্যালি অফ ফ্লাওয়ার্স। যে ভ্যালি অফ ফ্লাওয়ার্স অফ ওয়েস্ট বেঙ্গল কাকে বলে? হ্যাঁ, বলে হচ্ছে ক্ষীরাইকে। আর তোমাদেরকে ক্ষীরাই সম্পর্কে একটু কথা বলে রাখি। এই যে ক্ষীরাই অঞ্চলটা, এই ক্ষীরাই অঞ্চলটা পশ্চিম মেদিনীপুরের পাঁশকুড়া অঞ্চলের মধ্যে অবস্থিত এবং বিশেষত এই পাঁশকুড়ার 3টে গ্রাম, দোকন্ডা, পশ্চিমকল্লা এবং ভবানীপুর, এই 3টে গ্রাম নিয়েই কিন্তু এই ক্ষীরাই অর্থাৎ ফুলের উপত্যকাটি, যে ক্ষীরাই উপত্যকাটা আছে, ক্ষীরাই উপত্যকাটা কিন্তু বিশেষত কংসাবতী নদীর তীরে এবং লোকমুখে উচ্চারিত হয়ে এই কংসাবতীটাই কিন্তু কাঁসাই নদী হিসাবে পরিচিত। এবং এই কাঁসাই নদীর দুপাড়ে কিন্তু এই ফুলের উপত্যকাটি অবস্থিত, অর্থাৎ এই কাঁসাই নদীর জলেই কিন্তু এই এত সুন্দর ফুলের কিন্তু চাষ হয় ক্ষীরাইতে। আর মোটামুটি ক্ষীরাইতে ঘুরতে যাওয়ার সিজন হচ্ছে ডিসেম্বর মাসের লাস্ট এবং জানুয়ারি মাসের স্টার্ট। আর এখন হচ্ছে ডিসেম্বর মাসের একদম ফার্স্টের দিকটায়। তো এই সময় যাচ্ছি কারণ এই সময় চাষ হচ্ছে, সেটাই তোমাদেরকে দেখানোর জন্য। আমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে আমাদের সাথে দেখতে থাকো। চলো, শীতের ঠান্ডা ঠান্ডা সকালে বেরিয়ে পড়েছি আমরা তোমাদের সাথে, তোমাদেরকে নিয়ে। ঠান্ডা ঠান্ডা শীতের সকাল। আমাদের গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য ট্রেন হচ্ছে 38813 হাওড়া মিদনাপুর লোকাল। সেটা 9টা 45-এ ছাড়বে আর 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে। এই এখন ট্রেন প্ল্যাটফর্মে ঢুকলো। হাওড়া থেকে ক্ষীরাই কিন্তু প্রায় 24টা স্টেশনের পর এবং এই জার্নিটা হচ্ছে প্রায় কমপক্ষে 1 ঘন্টা 44 মিনিট থেকে 1 ঘন্টা 45 মিনিট। অলমোস্ট প্রায় 2 ঘন্টা জার্নির পরে এখন বাজে হচ্ছে প্রায় 12টাই বাজে। আমরা এসে অবশেষে পৌঁছেছি ক্ষীরাইতে। যে স্টেশন চত্বরটা এখন দেখতে পাচ্ছ পুরোটাই ফাঁকা, কিন্তু ট্রেনটা এসছে হাওড়া থেকে এই দিকে ফাঁকা। আর কিছুদিন বাদে কিন্তু এখানে কিন্তু প্রচুর মানুষের ভিড় হবে, কারণ প্রত্যেকে আসবে এই ফুলের উপত্যকাতে ফুল দেখতে এবং তার সাথে এত সুন্দর পরিবেশ, যে ভাইবসটা তাকে এনজয় করতে। আর ক্ষীরাইতে যদি তোমরা লোকাল ট্রেনে করে হাওড়া থেকে আসো, তাহলে হাওড়া থেকে এলে তোমাদের নামাবে হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্মে। 2 নম্বর প্ল্যাটফর্মে নেমে কিন্তু তোমাদের ব্যাক সাইডে হেঁটে আসতে হবে। ব্যাক সাইডে হেঁটে এলে প্ল্যাটফর্মটা শেষ হবে, লাইন ধরে আমাদের হেঁটে যেতে হবে। লাইন ধরে হেঁটে গিয়ে নিচ থেকে টোটো, অটো কিছু আছে গার্ডেনে যাওয়ার। সো প্ল্যাটফর্ম শেষ হয়ে 1 নম্বর প্ল্যাটফর্মের সাইড দিয়ে এরকম একটা রাস্তা নেমে গেছে। এই যে এখান দিয়েই হেঁটে যেতে হবে আমাদের বাগানের উদ্দেশ্যে। এখনো অবধি এখানে কিন্তু টোটো অটোর কোনো রকম ব্যবস্থা চালু হয়নি। অটো তো হয় না, টোটো। এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্ম থেকেই নামছে। সো এখানেই কিন্তু টোটো থাকে যাওয়ার জন্য। এখনো অবধি যেহেতু ডিসেম্বরের এখনও ফার্স্টের প্রথম দিকে আমরা এসেছি, তাই জন্য কিন্তু তেমনভাবে টোটোর কোনো ব্যবস্থাপনা এখনও চালু হয়নি। এটা কিন্তু চালু হবে ডিসেম্বরের লাস্ট এবং পুরো জানুয়ারি মাসটাই নাকি এখানে টোটোর ব্যবস্থা থাকে এখানে। স্টেশন থেকে নেমে কিন্তু বেশ
10-15 মিনিটের হাঁটা পথ আছে। এরকম চারপাশে এরকম গ্রামের ভেতর দিয়ে গাছপালার মধ্যে দিয়ে কিন্তু হেঁটে যেতে হবে তোমাদেরকে। বেশ সুন্দর পরিবেশ। তো তোমরা পেছনে খেয়াল করো, আমার পেছনে কিন্তু দুটো ষাঁড় মেও, দেখো ওরা আমার পেছন পেছন আসছে। তো একজন ভয় পায় বলে তাই জন্য ওদের কিছু করতে পারছি না, ওরা আমার পেছন পেছন আসছে। জাস্ট দারুণ এরকম গ্রামে এরকম এত সুন্দর বাঁশ গাছের নিচে হাওয়া দিচ্ছে, তো হাওয়া দিয়ে কিন্তু অবস্থা দারুণ লাগছে। তবে পরিবেশটা কিন্তু বেশ ভালো। তোমাদেরকে আমরা অবশ্যই দুজনে রেকমেন্ডেড করবো যে তোমরা এখানে আসো। তোমরা তো সবাই এমনি আসোই, ক্ষীরাই মানে নাম শুনেছো যে ক্ষীরাই ফুলের উপত্যকাটা। অন সিজন অফ সিজন দুই সিজনেই কিন্তু আসতে হবে। অন সিজনে এলে কিন্তু আর কিছুদিন পর কিন্তু প্রচুর মানুষের এখানে ভিড় হবে। এখানে কীটনাশক সার এইসব দেওয়া আছে ফুলের চারাতে, যাতে পোকামাকড়ের হাত থেকে বাঁচানো যায়। কিছু দূর হেঁটে গেলে ওই সাইডে আলের মধ্যে দিয়ে জমির মধ্যে গেলে কিন্তু এই দূরে গাঁদা ফুলটা আমরা দেখতে পাবো। 15 থেকে 20 মিনিট হাঁটার পর ঠিক আমরা এরকম একটা জায়গায় এসে পৌঁছালাম। এইটা হচ্ছে ওপরের মেন লাইনটা, মানে যেখান দিয়ে ট্রেনে করে আমরা এলাম। তো ওই দিকটা আসছে হাওড়ার দিক দিয়ে। এই হচ্ছে ফুলের বাগানটা। এই দেখা এখনই কিন্তু এখানে চারপাশটায় কিন্তু বাঁশের দিয়ে খুঁটি পুঁতে রেখে দিয়েছে, হয়তো এখানে দোকান বসবে। আর এই যে এখানে বাঁশের যে খুঁটিগুলো দেওয়া আছে, এই খুঁটির ওই দিকে যাওয়া মানা। অ্যান্ড যদি তোমরা গাড়ি নিয়ে আসো তাহলে গাড়ি নিয়ে এসে কিন্তু গাড়ি পার্কিং করতে হবে কিন্তু এই ব্রিজের নিচে। আমার পিছনেই দেখতে পাচ্ছ গাঁদা ফুলের চাষ হচ্ছে, আর জাস্ট যতদূর চোখ যায় ততদূর দেখা যাচ্ছে। আস্টার ফুল। হ্যাঁ আচ্ছা, কেমন আছো বলো? যা কাচ্ছি বাবু। আচ্ছা, কবে তাহলে মোটামুটি কবে এলে ভালো মতো ফুল দেখতে পাবো? ভালো মতো ফুল 1 জানুয়ারি কিছু হবে। 1 জানুয়ারি ছাড়া 1 জানুয়ারি আগে কিছু হবে না, তাই তো? না না না। ও, তাই এবছর বৃষ্টি ঠিক হয়েছে? এবছর এই বন্যা হয়েই তো সব বন্যা করে দিল। ও, বন্যাটা হয়ে তো লাভই হয়ে গেল, তো ফুল প্রচুর ফুটে যেত। আচ্ছা, পুরো জল জমে গেছিল নাকি? পুরো একবার হাই সেখানে উঠে গেল। অতটা জল উঠে গেছিল? গাড়ি ট্রেন বন্ধ করে দিল পর্যন্ত, স্লো করে যাচ্ছে গাড়ি। আচ্ছা, কোন নদীর? কংসাবতী নদী? হ্যাঁ এটা কংসাবতী। নদীটা কোন দিকে? আচ্ছা, ওইটা। হ্যাঁ। আচ্ছা, ওই দূরে ওটা হচ্ছে কংসাবতী নদী। কংসাবতী নদীর জলে কিন্তু পুরোটাই জল ছিল এবছরে, এই ঠাকুমা আমাদেরকে বলছেন। ওই জন্য কিন্তু এবছর ফুলের চাষেও কিন্তু অনেক ব্যাঘাতও ঘটেছে ওনাদের, প্রচুর ব্যাঘাত ঘটেছে না? আর লোকের অনেক ক্ষতি হলো, লাগিয়ে দিছিল, এত বড় বড় চারা হয়ে গেল। আচ্ছা রে, যদি ওই বন্যাটা না হতো তাহলে এই সময় মোটামুটি ভালো ফুল। তোমাদের এই ফুল কোথায় কোথায় যায়? আমাদের কোলাঘাট যায়, কলকাতায় যায়। কোলাঘাট যায়, মানে কলকাতায় হাওড়ায় যায়। হাওড়াতে, মেন হাওড়াতে ফুলগুলো যায়। আচ্ছা, তোমার জমি এইটাই নাকি? আচ্ছা, ওটা কি সরষে না? আর এই যে কিছুদিন আগে 2-1 দিন আগে বৃষ্টি, গতকাল বৃষ্টি হয়েছে, গতকাল বা তার আগের দিন, ওতে কি ভালো হয় বলো? বৃষ্টি হয়েছে বলে ওই বৃষ্টি না, ওই বৃষ্টিতেও খারাপ। জলে কোনো দরকার নেই, ধান চাষে যেমন দরকার নেই, ক্ষতি হয়ে যাবে ধান। আচ্ছা, এটা তো আমার ক্ষতি হয়ে গেল, এই তো কাটানো হয়েছে জল বাড়তে। হ্যাঁ, টাটা, আবার আসবো। এসে এখানকার স্থানীয় যিনি ফুলের চাষ করেন তার সাথে কথা বললাম। সত্যি অমায়িক, জাস্ট খুবই ভালো তার কথাবার্তা, ব্যবহার। গ্রামের মানুষের মধ্যে কিন্তু এই মানবিকতাটা কিন্তু এখনো বজায় আছে। এই যে এই জায়গাটায় কিন্তু এখন যে গাঁদা ফুলের কুড়িগুলো, দেখো গাঁদা ফুলের কুড়িগুলো একটা দুটো জাস্ট সদ্য ফুটেছে। আর কিছুদিন বাদ কিন্তু এই সমস্ত কুড়ি যখন ফুটে যাবে তখন কিন্তু এই পুরো বাগানটায় কিন্তু একটা আলাদাই মাত্রা নেবে, জাস্ট আলাদাই মাত্রা নেবে। মানে মনে হবে যেন সবুজের ওপরে কেউ এরকম গাঁদা ফুল, মানে গেরুয়া কালার কেউ যেন রং চাপিয়ে দিয়ে গেছে।
বাঁধাকপি সব চাষ হচ্ছে। দেখো এখানে কিন্তু একটা ছোট বাঁধাকপি দেখা যাচ্ছে। 10-12 দিন পর থেকে এখানে এলে মানে স্টেশন থেকে আসতে তো কোনো রকম অসুবিধাও হবে না। আচ্ছা, এবং এখানে খাবারও বেশ সুন্দর ব্যবস্থা থাকবে, মানে অনেকগুলো অস্থায়ী এখানে হোটেলও কিন্তু হবে। এগুলো কি ফুলের চারা গো? এই যে বাহাতে এগুলো গাঁদা। এগুলো গাঁদা। এই যে আপনি ফাঁকের মতন যেটা দেখছেন, হ্যাঁ হ্যাঁ, এটা ঝুপসি। ঝুপসি ছোট ছোট ফুল হবে, বুঝেছেন? ছোট ছোট ফুল হয়। হ্যাঁ, ছোট ছোট ফুল হবে। তোমাদের এই ফুল কোথায় কোথায় যায়? এগুলো আপনার হচ্ছে খিরাই সামনে নেয়ার স্টেশন। আচ্ছা, খিরাই, বালাঘাট, হাওড়া। হাওড়া। এই সারা বছর কি ফুলেরই চাষ হয় তোমাদের এখানে? না না, এটা সিজন ফ্লাওয়ার। ওটা সিজন ফ্লাওয়ার, মানে এই শীতকালটাতেই হয়। শীতকালে পরবর্তীকালে আর কি আপনার এটা উঠে গেল। এটা আমার বাগান। আচ্ছা, এটা আপনার বাগান। এটা হচ্ছে সুইট উইলিয়াম। এটা কি? সুইট উইলিয়াম। আচ্ছা, ফুলগুলো ঠিক এরকম দেখতে হবে? এইরকম দেখতে হবে। বাহ, গেডিওলাস। গেডিওলাস। হ্যাঁ, এর লম্বা লম্বা স্টিক হবে। আচ্ছা, লম্বা লম্বা স্টিক হবে। হ্যাঁ, বড় বড় ফুল হবে সেই রকম আর কি। আচ্ছা, এটা রজনী। এটা তো রজনী। এটা হচ্ছে এন্ট্রি। এন্ট্রি। আচ্ছা, এগুলো হচ্ছে এন্ট্রি, মানে ফুলের কালারগুলো কি কেমন হবে? ফুলের বিভিন্ন গাছের বিভিন্ন ডিজাইন। ও মানে কালার এরকম, মানে অনেক কটা কালারই হয়? বিভিন্ন কালার। বিভিন্ন কালার। কোনোটা সাদা, কোনোটা লাল, কোনোটা পিঙ্ক কালার, বিভিন্ন কালার। এটা হচ্ছে আপনার হচ্ছে চন্দ্রমল্লিকা। চন্দ্রমল্লিকা। এইগুলো বিভিন্ন কালারের ফুল আছে। বাতাসি। বাতাসি ফুল। ফুলটা বাতাসি। বাতাসি। মানে এইরকম কালার হবে, তাই তো? এরকম কালার, বিভিন্ন কালার আছে। সব অন্য অন্য কালারের হয়। বিভিন্ন আছে ফুলের কালারিংটা দেখছেন তো? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পাতার এইটা ফুলটা আলাদা পজিশন আর কি। আচ্ছা। এগুলো আলাদা করে ছোট ছোট ফুল হবে আর কি। ছোট ছোট ফুল। আচ্ছা, আমার এটা ডালিয়া, বুঝেছেন? এইটা না? হ্যাঁ, ডালিয়া। এই সব ফুল দেখতে গেলে আমাকে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে আসতে হবে। হ্যাঁ, জানুয়ারি সপ্তাহে 15 তারিখের দিকে এলে আপনি সব ফুল দেখতে পাবেন। সব কিছু দেখতে পাবেন। এটা গোলাপ। হ্যাঁ, এটাতে গোলাপ গাছ। আপাতত এই গাছটা চিনি। তুই চিনিস তো গাছ? ইয়েস। আপনার গাঁদা, হুম। লালি, আর আমরা যেটা গোদা বাংলা যেটা বলি লালি আর বাসন্তী। লালি আর বাসন্তী। রাস্তা শর্ট, আপনাকে দেখে আসতে হবে। প্রত্যেকের এখানে আল কাটার কম্পিটিশন চলছে। আচ্ছা। কে কার জমি কতটা বাড়াতে পারে। আচ্ছা, আপনার রাস্তা আস্টার। ওই যে ফুল কলি আসছে সব। হুম। এগুলো এইটা ডিমান্ডের জন্য, এই এলাকাটার জন্য বিখ্যাত। এইটার জন্য, এই ফুলটার এই জন্য। ফুলটার জন্য। এবারে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম কালারিং ফুল করে সেটাকে যাতে প্রস্ফুটিত হয় তার ব্যবস্থা করেছে এখানে। হ্যাঁ, এখানে বাগানটা পুরোটাই অ্যাস্টারের বাগান আছে। নামটা বলো তো? আমার নাম মুকুল চন্দ্র চক্রবর্তী। তোমার কাছে সব রকম আমার চারা বাড়ির পাবে? দোকানটা। আচ্ছা, বাড়ি হচ্ছে দোকানটা। হ্যাঁ। এই এলাকাটাও তো দোকানটা, তাই এটা তো? দোকানটা। এখানে আর কি আপনি বিভিন্ন রকম ফুলের চারা পাবেন। আপনি A to Z সমস্ত ফুলের চারা পাবেন। রজনী, এন্টি, সুলিয়াম, গেডি, আস্টার, আচ্ছা। সব কিছু ফুলের চারা পাবেন। গাঁদা, বাসন্তী গাঁদা। আচ্ছা। এবারে যে এখানে সবাই আপনারা আসুন, আনন্দ করুন, উপভোগ করুন, কিন্তু ফসল কারো ক্ষতি না করে আর কি। এই আমার অনুরোধ সবাইয়ের কাছে। তোমরা এখানে এসো, যারা গাছ প্রেমী অবশ্যই এই দাদা খুব ভালো, তো তুমি তার কাছে এসে গাছ চারা নিয়ে যেতে পারো। আই থিঙ্ক তোমরা অনেক সস্তাতেই পেয়ে যাবে এখানে, তো অবশ্যই এসো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এই যে উঁচু ঢালের মধ্যে দেখো, এখান দিয়ে দেখো তোমাদের লক্ষ্য করবে যে গাড়ি যাচ্ছে, বাইক টাইক যাচ্ছে, ওখান থেকে কিন্তু কংসাবতী নদীর বাঁধ, মানে ওই যে উঁচু করা আছে, এই যে নিচে সমস্ত জমিটা, এই জমিটা কিন্তু কংসাবতী নদীর বাঁধ। ওই কংসাবতী নদী হচ্ছে ওইখানে, কংসাবতী নদীর জলেই কিন্তু পুরো জলে ভেসে গিয়েছিল এই অঞ্চলটা।
তো তাই জন্য কিন্তু এবছরের ফুলের চাষ হতে কিন্তু এতটা দেরি হয়েছে। আমরা এখন যাচ্ছি কংসাবতী নদী দেখতে, তোমাদেরকে আমাদের সাথে নিয়ে যাচ্ছি। দেখো নদীটা কি পরিষ্কার টলটলে জল। দারুণ দারুণ জায়গা। এই হচ্ছে কংসাবতী নদী। জল কিন্তু বেশ পরিষ্কার, মানে এই যে নদী, এই নদী কিন্তু নাকি বর্ষাকালে পুরো ভাসিয়ে দিয়েছিল দুকুল। তার মানে নদীতে তার মানে কতটা পরিমাণে না জল ছিল। আর এখন শীতের সময় কিন্তু জলই নেই। এই নদী পুরো অতটা ওপর ভাসিয়ে কিন্তু পুরো এই যে এই ক্ষেত কিন্তু পুরোটা সম্পূর্ণটাই জলের তলায় ছিল। বেশ ভালো লাগলো নদীর জলে মুখটা ধুয়ে, তা দারুণ লাগছে কিন্তু এখানে এসে। তবে তোমাদেরকে একটা কথা বলার, যে এখানে যেমন তোমরা আসছো তেমন আসো, নিজেরা আনন্দ করতে গিয়ে কিন্তু অন্যের সেটা নিরানন্দের কারণ হয়ে না দাঁড়ায়। এবং যে কোনো রকমের প্লাস্টিক বা বজ্র পদার্থ কিন্তু যতটা সম্ভব ক্যারি করবে নিজেরা, আর সেটা কিন্তু ক্যারি করে যেমন নিয়ে আসবে তেমন কিন্তু নিয়ে যাবে, অযথা এই বাগানের কোথাও ফেলবে না, কারণ চাষিদের কিন্তু অনেকটাই ক্ষতি হবে এতে। এই যে আলগুলো আছে দেখতে হবে, এই দেখছো তোমরা, এই যেমন এই দিকে এই যখন যে আল, এই যে আল বরাবর যে হেঁটে যাচ্ছে, এই আল বরাবর মানুষ যে হেঁটে যাচ্ছে, এটাই কিন্তু হাঁটার একমাত্র উপায় এখান দিয়ে। অযথা কিন্তু কোনো কারণবশত কিন্তু নিচে দিয়েও হেঁটে যেও না তোমরা, কারণ নিচে কিন্তু চারা লাগানো আছে, হয়তো কোনো কারণে আমাদের অজান্তেই কিন্তু তাদের ক্ষতি হয়ে যেতে পারে। এই ছিল আমাদের ছোট্ট একদিনের ক্ষীরাই অর্থাৎ পশ্চিমবঙ্গের ভ্যালি অফ ফ্লাওয়ার্স ভ্রমণ, এবং তোমরা এখানে অবশ্যই এসো। আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। আগামী দিনে আরও এরকম ভিডিও নিয়ে তোমাদের সামনে আমরা উপস্থিত হব। ততদিন তোমরা নিজেদের খেয়াল রেখো এবং তোমরা ভালো থেকো। আজকের জন্য টাটা।